দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবাজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়। বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরে মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বি আকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ। চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বেরোয় আয় ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে। পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা দোয়া। ঈমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়, পড়েন আমিন। কারণ কুল্লু নাফসিন, everyone has to take the test of death, সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না। জানি ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে। বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে, ছাই হয়েছে, ছাই থেকে উঠে দাঁড়াবে। তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল, সাগর থেকে দাঁড়াতে শুরু করবে। পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে, পাহাড় থেকে উঠবে। হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো, ওখান থেকে দাঁড়াবে। মানুষগুলো কবর থেকে উঠবে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে? মানুষগুলো দাঁড়াবে। মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা। قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে, ঘুম ভাঙালো কে? আমার ঘুম ভাঙালো কে? মুমিনরা, আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে। তিনটা প্রশ্ন আপনারে করা হবে। মার রব্বুক, তোর রবের নাম কি? তোমার ধর্মের নাম কি? এই লোকটারে চিনো নাকি? ওনার নাম কি? এবার বলবে, তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা? কও, কোত্থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। চারটার উত্তর যখন করতে পারবেন, ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ,
আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে, জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। ইমানের মৃত্যু এক, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, সব ভালো তার, শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ঈমানের উপর হয়। পড়েন আমিন। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযযা ওয়ালা ফাযযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশখবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচুকাটা করছে। নবী দেখেন আজকের জিহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে। এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন, হুয়া ফিন নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবী মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবী লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল, দেখলো যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে। এবার আর সে পারে না, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে আবার মাইরও খায়। খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে, রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না। শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই। ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দৌড়ে এসে নবীর কাছে বলে, ও নবী, আপনি যে নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন।